মাতাকে আমি কিভাবে আচরণ করব, তাদের সাথে কিভাবে সদ্ব্যবহার করব, তাদের সাথে আচরণ করব, কেন এত সুন্দরভাবে আচরণ করার কারণটা কি? তুমি নামাজ পড়ো কি জন্যে? বেহেশতের জন্যে। রোজা রাখো বেহেশত পাওয়ার জন্যে, যাকাত দাও বেহেশত পাওয়ার জন্যে, হজ করো বেহেশত পাওয়ার জন্যে, সৎ ব্যবহার করো বেহেশত পাওয়ার জন্যে। আরে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, বেহেশত এত সহজ জিনিস নয়। বেহেশত কোথায় জানো? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জান্নাত এবং জাহান্নাম তার পরিচয় কোথায় জানো? ওই মা এবং বাবা, তারাই হলো তোমার জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম এটা পেতে চাইলে একেবারে সহজ। আবার জান্নাত জাহান্নাম খুঁজলেও অনেক সময় পাওয়া যাবে না যদি পিতা মাতাকে রাজি করতে না পারো। সেজন্য বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতাই হলেন জান্নাত, পিতা মাতা নার। পিতা মাতা জান্নাত, পিতা মাতা জাহান্নাম। তার মানে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করলা, জান্নাত তোমার একেবারেই কাছে। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছ, জান্নাত অনেক দূরে, জাহান্নাম কাছে। তাহলে জান্নাত জাহান্নাম দূরে না কাছে? একেবারেই কাছে। যার ঘরের মধ্যে পিতামাতা আছে তার ঘরের মধ্যে জান্নাত জাহান্নাম আছে। এখন তুমি চাও জান্নাত জাহান্নাম নিজের হাতে নিজে তৈরি করে নিবা, না নিজে জাহান্নামী হবা, সেটা এখন তোমার ব্যাপার। আমরা কি কেউ জাহান্নামী হতে চাই? আমরা কি হতে চাই? জান্নাতি হতে চাই। জান্নাতি যদি হতে হয় তাহলে কার কাছে যেতে হবে? পিতামাতার কাছে যেতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জান্নাতও তোমার পিতামাতা, জাহান্নামও তোমার পিতামাতা। সেজন্যে তবে এখানে পিতামাতার চেয়ে